তুমি কষ্ট করে টাকা কামাই করবে নাকি তুমি শর্টকাটে টাকা কামাই করবে, এটা তো তোমার লাইফের ডিসিশন। শাহরুখ খান হয়েছে, শাহরুখ খানের সাকসেসটা আমরা দেখি, উনি কিভাবে হয়েছে, কার সাথে কি করেছে না করেছে সেটা দেখি না, জানি না। মানুষ সাকসেসটাই গুনে, বিহাইন্ড দ্য স্টোরি কেউ মনে রাখে না। আচ্ছা, ইমতু সম্পর্কে যেটা দর্শক জানে না, কখনো শুনিনি, একটা সিক্রেট জানতে চাই। আমি এখনো গান শুনে কাঁদি, ভালো সিনেমা দেখে কাঁদি, আমি বাচ্চাদের মতো ভিডিও দেখে হাসি, বাট আমি বাচ্চা না। আপনি তো গানও গান, মানে ছোটবেলায় আমি সবই করেছি। আমি শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু সংগঠন সবই করেছি, তো টুকটাক সবই পারি। কোক স্টুডিও বাংলার গান শুনি, ওকে, শুনি যেগুলো ভাইরাল হয়। মানে ব্যাপারটা হয়েছে কি, আমার বন্ধু আছে অলংকার চৌধুরী, অলংকারের কারণে আমার অনেক গান শুনতে হয়। আমাদের একটা মডেল আছে রাতুল রহমান, শেখ রাতুল রহমান, র্যাম্প মডেল, ওদের সাথে ট্যুর দেই আমরা, প্রতি মাসে একটা ট্যুর দেই আর কি, বিভিন্ন জায়গায় যাই। তখনই ওরা সাউন্ড বক্সের মধ্যে সব গান বাজায়, তখন অনেক গান শুনতে হয় আমার। আমি পার্সোনালি গান কম শুনি। ও তাহলে কি করেন? আমি প্রচুর মুভি এক্সপ্লেনেশন শুনি, মুভি দেখি, তারপরে যে পলিটিক্যাল টক শো, পলিটিক্যাল অ্যানালাইসিস, তারপরে এই তো মানে দেশ, আকাশ, বাতাস, বিজ্ঞান, রাজনীতি। আমার পেটস আছে, তো বিড়াল আছে অনেকগুলো, ওদের যাতে ওদেরকে আমি ভালোভাবে নার্সিং করতে পারি ওগুলোর ভিডিও দেখি, পড়াশোনা করি, এগুলো আমার ভালো লাগে। এখনকার সময় দেখা যাচ্ছে অনেক নায়িকাই সিনেমা করে না, নায়িকা বলা যাবে না, সোশ্যাল মিডিয়ায় খুব আলোচিত, কোনো কাজ নেই, কোনো বিজ্ঞাপন নেই, কোনো সিনেমা নাটক কোথাও নেই, কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ড পায়। তাদের নিয়ে কি বলবেন, যেহেতু আপনারা রেগুলার কাজ করছেন বা কাজ করে এসেছেন? এই বিষয়টা নিয়ে আমি দেখলাম বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুব মানে সমালোচনা হচ্ছে, আপনি কিভাবে দেখছেন? ঠিক আছে, এখন ধরো তোমার কাছে মনে হচ্ছে যে কাজ করে না, ও অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু যারা অ্যাওয়ার্ড দিচ্ছে তারা মনে করছে যে অ্যাওয়ার্ডের জন্য সে যোগ্য। কি কাজ বা কামের জন্য যোগ্য এটা আমরা জানি না, কিন্তু যারা নির্ধারক মানে অ্যাওয়ার্ড দিবেন তাদের কাছে যোগ্য, তো সমস্যা কি, দিচ্ছে নিক, সমস্যা নেই। ওটা আমিও তো যখন হোস্ট থাকি আমি অনেক নায়িকারা প্রশ্ন করি যে তোমরা বিদেশ যাও, খুব সুন্দর ছবি দাও, ফটো ক্রেডিট দাও না, যে ছবিটা কে তুলছে তার নামটা দাও না, ঘটনা কি? তারপরে এত বিদেশে যাও, টাকা কোথায় পাও? তারপর সুগার ড্যাডি, এগুলো নিয়ে আমরা কথা বলি। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যার যার পার্সোনাল লাইফ। তুমি কষ্ট করে টাকা কামাই করবে নাকি তুমি শর্টকাটে টাকা কামাই করবে, এটা তো তোমার লাইফের ডিসিশন, তাই না? শাহরুখ খান হয়েছে, শাহরুখ খানের সাকসেসটা আমরা দেখি, উনি কিভাবে হয়েছে, কার সাথে কি করেছে না করেছে সেটা দেখি না, জানি না। মানুষ সাকসেসটাই গুনে, বিহাইন্ড দ্য স্টোরি কেউ মনে রাখে না।